সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে নিহত ব্যক্তিদের পরিচয় মিলেছে। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে 4 লাশ, সংখ্যা বাড়তে পারে, যা জানালেন তত্ত্বাবধায়ক। কারফিউ শুরুর পর থমথমে পরিস্থিতি গোপালগঞ্জে। হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে, বললেন নাহিদ ইসলাম। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার। গোপালগঞ্জের গণমাধ্যমের উপর হামলা, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের তীব্র নিন্দা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত 4 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা, কোটালীপাড়ার রমজান কাজী, টুঙ্গিপাড়া সোহেল রানা ও গোপালগঞ্জ সদরের ইমন তালুকদার। এদিকে সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় মোহাম্মদপাড়া এলাকায় সুনম বিশ্বাসকে গুলিবিদ্ধ অবস্থায় বুধবার 16 জুলাই সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত সুমনের মা নিপা বিশ্বাস বলেন, দুপুরে জানতে পারি ছেলের শরীরে গুলি লেগেছে। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ছেলেকে দেখতে সেখানে যাই, পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নিয়ে আসি। আহত সুমন জানান, তিনি সদর উপজেলায় পাটুরিয়া এলাকার এনএসআই কোয়ার্টারের পেছনে একটি পানি সরবরাহকারী কোম্পানিতে কাজ করেন। দুপুরে এলাকায় সংঘর্ষ শুরু হলে তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন, কিন্তু সংঘর্ষের মধ্যেই পড়ে যান এবং একটি গুলি তার পেটের ডান পাশ দিয়ে ঢুকে সামনের দিকে বেরিয়ে যায়। সেই সঙ্গে তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ডামেক জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার পেটের সামনে ও পাশে 2টি গুলির ক্ষত রয়েছে এবং ডান হাতের একটি আঙ্গুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নিষিদ্ধ নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। তবে সংঘর্ষের ঘটনায় আহত অনেকেই চিকিৎসা নিতে হাসপাতালে গেলেও তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। আবার অনেকেই বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার 16 জুলাই বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর জীবিতেশ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 4 জনের লাশ সদর হাসপাতালে রাখা আছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে সংবাদ মাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদনে নিহত 3 জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কোটালীপাড়ার রমজান কাজী ও টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা। আরেকটি গণমাধ্যমের প্রতিবেদনে গোপালগঞ্জ সদরের ইমনের নাম নিহত হিসেবে উল্লেখ করা হয়। এর আগে দুপুরে শহরের পৌর পার্কে জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপির সমাবেশে হামলা করা হয়। এরপরও সেখানে গিয়ে সমাবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শেষে মাদারীপুরের দিকে রওনা দিলে তাদের ঘিরে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাধে। গোপালগঞ্জে রাত 8টা থেকে শুরু হয়েছে কারফিউ, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। শহর জুড়ে টহল দিচ্ছে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। জানা গেছে, সন্ধ্যার পরেই অনেকটা ফাঁকা হয়ে গেছে গোপালগঞ্জ শহর। ঘরে ফেরা কয়েকজন মানুষকে বিচ্ছিন্নভাবে রাস্তায় দেখা গেলেও তাদের চোখে মুখে ছিল আতঙ্ক। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি উপস্থিতির কথাও বিবিসি বাংলাকে জানিয়েছেন তারা। পুলিশ বলছে, পরিস্থিতি এখনও শান্ত রয়েছে। নগরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বাড়তি নজরদারিও করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রায় ও সমাবেশকে ঘিরে বুধবার সকাল থেকেই উত্তেজনা ছিল গোপালগঞ্জে। সমাবেশ শেষে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার পরই শুরু হয় সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। এরপরই কারফিউ জারি করে জেলা প্রশাসন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার 16 জুলাই রাত 10:45টার দিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বৃহস্পতিবারে ফরিদপুর সহ সারা দেশে এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রা অব্যাহত থাকবে।
শুধুমাত্র মাদারীপুর ও শরীয়তপুরে বৃহস্পতিবারের যে কর্মসূচি ছিল সেটি স্থগিত করে পরবর্তী তারিখে ঘোষণা করা হবে। গোপালগঞ্জে হামলার বিষয়টি তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, সারা দেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপির এটি ছিল পূর্বঘোষিত কর্মসূচি। সেই লক্ষ্য প্রশাসনকে জানিয়ে এবং প্রয়োজনীয় নিরাপত্তার কথা জেনেই গোপালগঞ্জ সফরে গিয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা করেছে। গোপালগঞ্জের অতীতের সকল রেকর্ড ভেঙে আওয়ামী লীগের বাইরেও যে অন্য কোনো দল কর্মসূচি করতে পারে সেটি এনসিপির প্রমাণ করে দিয়েছে। সমাবেশের আগে ও পরে দফায় দফায় হামলার কথা তুলে ধরে তিনি বলেন, এই হামলা পূর্বপরিকল্পিত, সেটি প্রমাণিত। আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্ক থাকতে পারত উল্লেখ করে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে সহায়তা দিয়েছেন সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সংবাদ সম্মেলনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম। এর আগে গোপালগঞ্জের সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘটনার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় সন্ধ্যায় খুলনায় পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। তারা খুলনার সার্কিট হাউসে অবস্থান করেন। সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারোয়ার তুষার প্রমুখ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি ট্রাফিক মোহাম্মদ মোশফিকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার ১৬ জুলাই রাতে পুলিশ হেডকোয়ার্টার্সে অ্যাডিশনাল ডিআইজি অতিরিক্ত দায়িত্ব মিয়া মাসুদ করিমের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। আদেশে বলা হয়, ১৭ জুলাই হেডকোয়ার্টার্সের রিপোর্ট করতে বলা হয়েছে। এর আগে বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আরিফের নেতৃত্বে গোপালগঞ্জের হামলার ঘটনায় এনসিপির নেতা নাহিদ সহ দলটির অন্যান্য নেতাকর্মীদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির জুলাই পদযাত্রা চলাকালে গোপালগঞ্জের সংবাদ সংগ্রহে নিয়োজিত গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন অনলাইন এডিটর অ্যালায়েন্স। বুধবার ১৬ জুলাই গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, গণমাধ্যমের গাড়িতে হামলা ন্যাক্কারজনক ঘটনা, যা স্পষ্ট আইনবিরোধী কর্মকাণ্ড। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রাপ্ত তথ্যমতে গোপালগঞ্জের ৭১ টিভি, স্টার নিউজ ও মাল্টিমিডিয়ার সাংবাদিকদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে এবং যমুনা টিভি ও কালের কণ্ঠের স্থানীয় সাংবাদিককে আহত করা হয়েছে। এ ধরনের সহিংসতা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। এ ঘটনার দায়ীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গোপালগঞ্জ সহ সারা দেশের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষার কার্যক্রমে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। উদ্ভূত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।